সম্মানিত রোজাদার বৃন্দ, আগামীকাল রোজা রাখিবার জন্য ঘুম থেকে উঠুন, উঠিয়া সেহরি করুন, সেহরি করুন, সেহরি করুন। এত শব্দ করতেছো কেন? আস্তে আস্তে খাও না, মায়াটা শুনতে পেলে আবার ঝামেলা। আরে তো ভয় পাওয়ার কি আছে? আমরা ছোটবেলায় এমন কত সেহারির সময় উঠছি, আপনার লাগে সেহারি খাওয়ার লেগা। সেহরি দাও। আর মাত্র 40 মিনিট সময় বাকি আরে আছে। আমার আম্মাটা তুই উঠে গেছে ঘুম থেকে। আমার সেহারি খাবা? দাও দাও দাও, আমার আম্মাটা সেহারি দাও। দাও ভাত বারো হয়েছে, দাও দাও দাও, ভর্তাটা দাও। এই নাও মা, খাওয়া শুরু করো। আলু ভর্তা তরকারি নেই, আলু ভর্তা দিয়া ভাত খাই আমি রোজা রাখবো। এই জন্যই কইছিলাম মায়াটা উঠলে ঝামেলা, তার আলু ভর্তা পছন্দ না। এই তুই কি খাবি? তরকারি, মাছ, মাংস। মাছ মাংস দিয়া খাইব? গরিবের ঘরে জন্ম নিয়া হে আইছে মাছ মাংস দিয়ে সেহরি করতে। আজকে তো আলু ভর্তাটুকু জুটছে, কালকে থেকে এই আলু ভর্তাও কপালে জুটবো না। আহা, তুমি কি শুরু করলা? ও ছোট মানুষ, ওকে এত কিছু বুঝে? আম্মা, এখন যা আছে ওইটা দিয়ে খায়া নাও। রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হইব। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন তো তোমার মাছ মাংস কোথাও পাবো না আমি। এখন আলু ভর্তা দিয়ে খায় নাও মা। চাচার ঘরে গেলেই তো মাছ মাংস পাওয়া যাবে, চাচার ঘরে তো অনেক খাবার। একটা থাপ্পড় মেরে তো দাঁত সবগুলো আমি ফালাই দিব। বেয়াদব কোথাকার, চাচার ঘরে তো খাবার পাওয়া যায়। সে মাছ মাংস খাইতে, এবার খাইতে হবে না। যা ঘরে যা, ঘুমায় থাক যা। আচ্ছা তুমি কি শুরু করলা কও তো? তুমি একটা কথাও কইও না, নিজে তো না খায় ভাইটারে খাওয়াইছো। ওই ভাই এখন ফিরাও তোমার দিকে তাকায় না। আমার একটা মাত্র মাই, তারে কথায় কথায় জারি দিয়ে কথা কইতে আমার কি খুব ভালো লাগে। আমরা না ওই পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খাইতে পারি, মায়েরা তো পারে না। তার লাগে দয়া করে একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করো। মা তুমি কান্দো না, ঘরে যা আছে আমি তা দিয়েই ভাত খাবো। নাও মা, খাওয়া শুরু করো। নাও খাও। রোজাদার ভাই ও বোনেরা, শালি আমার কতদিন পরে আইছে, মন ভরে একটু খাওয়াও। 10টা না 5টা না, একটা মাত্র শালি আমার, তাও আইছে রোজার মধ্যে বাড়িতে, একটু পেট ভরে খাও। হ্যাঁ, তা তো দেখতেই পাইতেছি, বইয়ের থেকে শালির জন্য দরদ বেশি। ওমা, শালি মানে কি বুঝো? আধা গারওয়ালি, তাহলে দরদ বেশি থাকবো না? কি গো দুলা ভাই, আপনি একটা কাজ করেন, আপনি আমারও বিয়ে করে ফেলেন। আমি আর বুবু দুজনে মিললা সুখে সংসার করবো। কথাটা খারাপ কোন? ব্যবসা বাণিজ্য তো আমার ভালোই আছে, তবু দুই বোনটা আমি চালাইতে পারবো। তোমরা যদি মিলেমিশে থাকতে পারো আর কি। কি খুশি আমার বিয়ে করে হ্যাঁ ট্যাগ করা ভেঙে তুমি দুলাভাইয়েরটাও শালিরটাও। ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে বলে আবার বড় ভাইয়ের সাহায্য করতেছে। দেখছো তোমার বই নেই কি কথার মধ্যে কি ঢুকেলো? আরে আমার টাকা পয়সা হয়েছে তাতে কি হয়েছে? আমি আর আমার বড় ভাই কি এক? আলাদা সবকিছু, আলাদা পরিবার। আলাদা সবকিছু আলাদা পরিবার, তা ঠিক আছে। তোমার তো আবার আবেগ বেশি, আবেগে পড়ে যদি আবার বড় ভাইয়ের সাহায্য করতে চলে যায়, তুমি করে না সে দুঃখ কষ্ট সহ্য করতে পারবে। দেখো আমার আবেগ নাই, আমি বিবেকে চলি। সে তার বউ বাচ্চা নিয়ে মইরা গেল, আমার কিছু যায় আসে না। আমি তাকে ইনকাম করি কার জন্য? তোমার জন্য, শালির জন্য। সেহরি আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। আরে সেরি সময় শেষ হতে আর বাকি নেই। এই তোর আরেকটা মাংস দিবি? না, দ্রুত আমার আর সেহরি কিছু শেষ লাগবে না করুন। বুবু। দাঁড়াও দুলা ভাই, আপনার কি কইছিল মনে আছে? এবারই দেখলাম আমার 10,000 টাকা আর সুন্দর একটা মোবাইল দিতে হবে টিকটক করানোর লিগে। এটা কোনো কথা কইলা শালি? হ্যাঁ, আমি টাকা কামাই করি কার জন্য? তোমার জন্য আর আমার বউয়ের জন্য। কোনো অসুবিধা নেই, মোবাইল চাইছো মোবাইলও দেবো, 10,000 টাকাও দেবো। এবার তুমি খুশি? হ্যাঁ। এবার একটা হাসি দাও।
তুমি কাজ করতে চাও ভালো কথা, তা আমার তো হোটেল ব্যবসা। জি। রোজার দিনে সেই হোটেলে তুমি কাজ করতে পারবা কি পারবা না চিন্তা করে দেখো। কি কোন রোজার ভিতরে আপনার ইফতারি সেহারি তো বেচবেন, এটা না পারার কি আছে? জি না, আমার হোটেল শুধু ইফতারি আর সেহরি বিক্রি করে চলে না, আমার হোটেলে সকালের খাবার দুপুরের খাবার সব বিক্রি হয়। এই রমজান মাসে আপনি তিনবেলা খাওয়ান বিক্রি করেন? হ্যাঁ, ব্যবসা না করলে কি চলে? ব্যবসা না করলে টাকা পাবো কই? এক মাস ব্যবসা না করলে কি আপনি না খেয়ে মরে যাবেন? এই শোন, আমি কি করব কি না করব সেইটা নিয়ে তোর জ্ঞান দেওয়ার দরকার নাই। তুই কাজ করবি কি না করবি সেটা আগে ভালো করে বুঝা শোনা নি। আর শোন, আমার এখানে কিন্তু খাবার দাবার চেক করতে হয়, তোরও খাওয়া চেক করে দেখতে হবে খাবার ঠিক আছে কি না। রোজার ভিতরে খাওন খেয়ে চেক করতে হবে? তাতে কি হয়েছে? আমি করি না? আমি তো খাবার চেক করি। আরে খাবার চেক করেই মানুষকে খাবার দিতে হয়, আমার একটা নীতি আছে না। এই খাবারে লবণ ঝাল নুন ঠিক হইলো কি হইলো না সেটা তো ভালো করে চেক করতে হবে। আর একটা কথা মনে রাখ, এই যখন আমি না থাকবো তখনই শুধু তুই খাবারটা চেক করবি। রোজার দিনে রোজা না রেখে আপনি হোটেল চালান, আবার আপনি খাবারও চেক করে দেখেন খাওন ঠিকঠাক আছে কিনা। আপনার এই কাজ আমি করতে পারবো না। নিজে তো জাহান্নামে যাইবেনি, লগে আমার লয়ে যেতে চাইতেছে। এই তোকে সমস্যা কি জানোস? তোকে সমস্যা হচ্ছে তোরা 2 লাইন বেশি বোঝস, আর এই যে তুই তো 4 লাইন বেশি বোঝস, আর এই জন্য তুই কোথাও কাজ পাস না। যা। ঠিক আছে, এই দুনিয়ায় কাম না পায় না খেয়ে মরে যেতে আমার কোনো আপত্তি নাই, তবু রোজা না রেখা আমি জাহান্নামে হইতে পারবো না। তার মানে কাজ করবি না এটাই তোর ফাইনাল কথা? আর এটাই আমার ফাইনাল কথা। আর আমি রোজা রাখছি, আমি একটা রোজাদার মানুষ। আমি একজন রোজাদার মানুষ একজন বেরোজাদারের কাম করতে পারবো না। ওই বেটা, মরার পরে তোর হিসাব তুই দিবি আর আমার হিসাব দিব আমি। আমার হিসাব দেওয়ার জন্য তোরে আমি ডাকলি না। যা, তোর এখানে কাজ করার দরকার নাই। কামলা হয়ে আইছে আমার জ্ঞান দিতে। এই যে তালুকদার সাহেব শুনেন, মরার পরে কে কামলা আর কে তালুকদার আল্লাহ এটা দেখে বিচার করবো না। 2 পাশ দিয়ে যখন কবরের মাটিটার চাপ দিব তখন রোজা না রেখে যা যা খাইছেন সব একসাথে বের হয়ে যাবে। ওই তুই আমার সামনে থেকে যাবি? তুই যদি না যাস তাহলে কিন্তু মার খাবি। এই দুনিয়ায় রোজার কথা কইলাম দেখে আপনি আমার মারতে চাইতেছেন। একদিন না একদিন তো মরবেন, মরেন না। তারপরে আল্লাহ দিন রাত 24 ঘন্টা আপনার বিধানের ব্যবস্থা করে রাখছে। আরামজাদা, তুই আমার জ্ঞান দিতে আইছিস। যা। যাইতাছি। জ্ঞান দিতে আইছিস। ঠিকঠাক মতো রোজা রাখে না, বোধের হাড্ডি বেয়াদ মনটা যায় লাইট থাকে ঠিক করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এই রোজার দিনে কারে বকাঝকা করতেছেন? কার আর বকঝকা করবো কোন? ওই যে আমাকে বাজারে বড় হোটেলটা আছে না, ওই যে বসির তালুকদারের হোটেল, এর কাছে গেছিলাম একটা কামের লেগা। আমি চিন্তা করছি আর হোটেলে কাম করুম, আর এই রোজার মাসে ইফতারিতে এই সেহারিতে একটু কেনা বেচা করবো। এই তো যাওয়ার পরে শুনতেছি উনি নাকি রমজান মাসের প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত হোটেল খোলা রাখে, 3 বেলাই নাকি খাবার বেচে। আবার ওই জায়গায় যারা কাম করে হেরা নাকি রোজাও রাখতে পারে না, হ্যাঁ নিজেও রোজা রাখে না, 3 বেলা খায়। আবার আমার কি কইছে জানেন, আমি যদি আর হোটেলে কাম করি আমার নাকি খাওন টেস্ট করে করে তারপরে ব্যস্ত হইব। চিন্তা করছেন কত বড় বদের হাড্ডি উনি। আচ্ছা, তা আপনি আজকে রোজা রাখছেন তো? অবশ্যই রোজা রাখছি, বুঝনের পর থেকে আমি এখন পর্যন্ত কোনো রোজা ভাঙ্গি নাই। ইমাম সাহেব, সে রোজা না রেখে অন্যায় কাজ করতেছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই তার শাস্তি দিবে। কিন্তু ভাই, আপনি রোজা রেখে তাকে গালাগালি করতেছেন, তাতে তো আপনার গুনার খাতা ভারী হতেছে। গালাগালি করা তো গুনার কাজ। কি করবো ইমাম সাহেব কোন? এই রমজানের মাসে কেউ রোজা রাখে না শুনলেই আমার মাথাটা গরম হয়ে যায়। আমার এইটুকু একটা মাইয়া না খেয়ে থাকতে পারে না, তাও সে প্রতিদিন ওই সেহারির সময় উঠা কয় আব্বা আমি রোজা রাখবো, আমার সেহারি খাইতে দাও। আর উনি তো একটা বড় মানুষ, আর অত বড় লোক যদি রোজা না রাখে তাহলে কেমনটা লাগে ইমাম সাহেব আপনিই কোন? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েত দান করে, বুঝার তৌফিক দান করে। মায়ের জায়গাটা তো আর ঠিক করা যাবে না, মাথা ঠান্ডা রেখেই কাজ করতে হবে। ঠিক আছে ইমাম সাহেব, আপনি যেহেতু কইছেন এখন থেকে মাথা ঠান্ডা রাখবো, আর বকাঝকা করবো না। আলহামদুলিল্লাহ। তা কোথায় যেতেছেন? বসির তালুকদারের কামটা তো না করে দিলাম, এখন যাইতেছি দেখি কোনো জায়গায় একটা কাম জোগাড় করতে পারি কিনা। ওই মাইয়াটা মাঝে মধ্যে ভালো মন্দ খাইতে চায়, দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি যান। যদি কোনো কাজকর্ম না পান তাহলে আমার কাছে আসেন, আমি আপনাকে কিছু টাকা ধার হিসেবে দেব। সি 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 ইমাম সাহেব, আপনার একটা কথা কইলেন, আপনার গো মসজিদের ইমাম, আপনার কাছ থেকে টাকা লইতে পারি? ইমাম হলেও আমি আপনাকে মানুষ। আজকে রোজার দিনে আপনার ঘরে বাজার নাই, এইটা আমি জানা সত্ত্বেও যদি আপনাকে আমি সাহায্য না করি তাহলে তো গুনার শামিল হবে। আপনার যদি টাকা লাগে দয়া করে আমার কাছ থেকে নিয়েন ভাই। আপনি জ্ঞানী মানুষ,
আপনার উপরে তার কোনো কথা কইতে পারি না, কিন্তু আমাকে নবী তো ভিক্ষা করতে না করছে। নবীর শিক্ষা করুন ভিক্ষা, মেহনত করো সবে। আমি আমার নবীর কথা মানি। আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না। আপনি যদি নিতান্ত আমার কোনো উপকার করতে চান, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। এই কাজের বিনিময়ে আমি আপনার কাছ থেকে টাকা নেব। ঠিক আছে, আমি তো মসজিদ পরিষ্কার করার জন্য একজন লোক খুঁজছি। একদিন আপনি মসজিদটা পরিষ্কার করে দিন, তার বিনিময়ে আপনাকে কিছু টাকা দিব, তাহলে তো হয়ে গেল। এখন তো কোনো আপত্তি নাই? আলহামদুলিল্লাহ, এখন আমার আর কোনো আপত্তি নেই। তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইটা যদি আপনার মতো বুঝদার হইতো, তাহলে আমার আর কোনো আফসোসই ছিল না। কিরে সুটকে, তুই নাকি চাস? চাচি, তোমার ঘরে তো সব সময় খাবার দাবার থাকে, আমার ঘরে তো সব সময় খাবার দাবার থাকে না। চাচি, আমার না খিদে আছে, আমার একটু ভাত দিবা? আমার একটু ভাত দিবা? খাবার কি আসমান থেকে পড়ে? তোর বাপরে কামাই করে আনতে বলতে পারোস না? যা তো এখান থেকে, আরে যা। কি ব্যাপার আলেয়া, তুমি এইটুকু একটা বাচ্চার লগে এমন ব্যবহার করতেছো কেন? এইটুকু একটা বাচ্চার লগে কেমন ব্যবহার করবো? এইটুকু বাচ্চারা দিয়ে ভিক্ষা করতে পারতেছেন, লজ্জা করে না? আমার স্বামী টাকার দিকে আপনাকে খুব লোভ না? আমরা ভালো আছি, এটা সহ্য হয় না। দেখো আলেয়া, কথাবার্তা খুব সাবধানে বলবা। আমরা আমাদের বাচ্চাকে ভিক্ষা করতে পাঠাইও নাই, আর আমাদের মধ্যে কোনো লোভও নাই। যদি লোভ থাকতো তাহলে একই বাড়িতে থাইকা তোমরা ভালো মন্দ খাইতা, আর আমরা খাইতে পারতাম না, এটা দেখতে হইতো না। আমরা ভালো আছি, এটা সহ্য হয় না? আয়ু গাছকে আমার জামাই বাড়িতে দেখাইতেছি, আমরা জ্বালা মিটাইতেছি। একটা বাজে কথা বলবা না আলেয়া। আমি সম্পর্কে তোমার বড় ভাবি, তোমার ভাসুরের বউ, সম্মান দিয়ে কথা বলো। আপনারে কি সম্মান দিব? হ্যাঁ, আমি আবার আপনি কইতাছি? তোমার মতো, তোর মতো দুই পয়সার মহিলারে কি সম্মান দিব? হ্যাঁ, আসুক আজকে আমার জামাই বাড়িতে। এক বাড়িতে কি করে থাকি আমি আজকে দেখতেছি। এই বাড়িতে থাকা বন্ধ করতেছি। তুই না রোজা রাখছস? রোজা রাখা কেউ এই ভাষায় কথা বলতে পারে? ছি 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 ছি, ছি। আর বাড়িটা কি আহাদের একার? আমাদের কোনো ভাগ নাই বাড়িতে? আহারে, আমার আল্লাহ রলি আসছে, মাইয়া দিয়া ভিক্ষা করে, তার আবার এত বড় বড় কথা। তোর মতো গরিবের এক বাড়িতে থাকার কি রে? হ্যাঁ, এই বাড়িতে তোর আবার কিসের ভাগ? এই বাড়ি আমার জামাইর একা। চাচি, আমি তো ভিক্ষা চাই না। এই চল ঘরে চল, অনেক হইছে তোর নিয়ে আমার যত যন্ত্রণা। আয় ঘরে আয়। এতটুকু মাইয়া কয় কি? চাচি, আমি তো ভিক্ষা চাই না। আমি আমার জামাইরে নিয়ে ভালো আছি তো, কারো সহ্য হয় না। বুঝি, আমি সবই বুঝি। হিংসায় পেটটা ভরা। ও আম্মা, আমার এটা খাইতে দেন গো আম্মা। আচ্ছা দাঁড়ান, ঘরে কয়টা খাবার আছে, নিয়ে আসতেছি। না আমি ব্যাগটা বাইর করি। এ দিতে দেন। এক লগে দেবো? হ্যাঁ আম্মা, সব এক লগে দেন। এই ভিডিওটা লাইতে দেন। এনে ছবি দেন। আম্মা, দোয়া করি আপনার ঘরে জানি আই বরকত ভালো দেয়। দোয়া করেন। আচ্ছা আম্মা, আমি আসি তাহলে। ফকিরে খাওন না দিয়া ফকিরে খাওন দেন ভালো। ফকিরে খাবার দিলে তাও ফকির আয় রোজগারের উন্নতি আর দোয়া করে। কই যাস? বাড়ি যাই। কইবা? সারাদিন এই জায়গায় ওই জায়গায় ঘুরলাম, এটা কামের লেগা পাইলাম না। তুই আমার একটা কাম দে না। আমার কাছে কোনো কাজ নাই। কি কস তোর কাছে কাজ নেই? তোর দোকানে একটা কর্মচারী লাগে না? আমার কর্মচারী হিসাবে লইলো তাইলেই তৈরি। আমার দোকানে কর্মচারী আছে, তাছাড়া নিজের আপন বাইরে দোকানের মধ্যে কর্মচারী বানায় আমি রাখতে চাই না। রোজার মধ্যে জিনিসপত্র আমি একটু বেশি দামে বিক্রি করি। তোমার যদি আমি দোকানে রাখি, বেশি দামে তো তুমি বেচতে পারবাই না। কাস্টমার উল্টা জ্ঞান দিবা, মাঝখান দিয়ে আমার এবার লস। হ্যাঁ,
রমজান এলে জিনিসপত্রের দাম বাড়ায় ব্যস্ত বুকে। এই কামটা তুই ঠিক করস না, এটা তো অন্যায় করস। ন্যায় অন্যায় তোমার কাছেই রাখো, আমি তোমার কাজ দিতে পারবো না, ব্যাস। তুই আমার ভাই, তুই যদি আমার কাম না দিস তাহলে কে দিব? তোমারে কাজে নিলে আরো সমস্যা। মানুষ আজে বাজে কথা কইব যে ছোট ভাই বড় ভাইরে কর্মচারী বানায় রাখছি দোকানের মধ্যে। কি একটা উল্লাপাল্লা কথা কইলি, মাই উল্লাপাল্লা কথা কইব কে? তখন মানুষ আরো কইব দেখ দুই ভাইয়ের ভিতরে কত মিল, দুইজনে মিল্লা দোকানটা চালায়। ওইখানে তো আরো সমস্যা। আজকে তোমার দোকানে নিয়ে বসামো, কালকে তুমি আমার দোকান নিয়ে টান দিবা। তুই মানুষের কইবে আমি ওর বড় ভাই, এই দোকানে আমার ভাগ আছে, আমার হক আছে। মানুষ তো সবাই তোমার কথা বিশ্বাস করবে, আর আমি সাইদা কোনো বিপদের মধ্যে পড়তে চাই না। এটা তুই কেমন কথা কইলি? আমি তোর দোকান লয়ে টান দিব? এই কথাটা তুই আমার কইতে পারলি? আমি ব্যবসায়ী মানুষ, আমি যা কইছি চিন্তা ভাবনা করেই কইছি। আমি তোমার কোনো কাজ দিতে পারবো না, মানে পারবো না। সাইবুলা, নিজের ভাইরও অবিশ্বাস করলি? বললাম না আমি ব্যবসায়ী, বিশ্বাস অবিশ্বাসের খেলা আমি খেলি না। এগুলো হইলো তোমার মতো বেকার মানুষের কাম। আমি শুধু বিশ্বাস করি টাকা, টাকার জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি ভাইয়ের লগে সম্পর্ক ছিন্ন করতে পারি। রোজা রাখছি, কথা কইতে কষ্ট হইতেছে, গেলাম আমি। বউ, মসজিদে কথা কয়েছি, কালকে ইফতার দিয়ে দেব, তুমি তাড়াতাড়ি লিস্ট করো। কি হলো, চুপ করে আসো কে? লিস্ট করো। লিস্ট তোমার ভাই আর ভাবির কাছে গেছে, আমি লিস্ট করতে পারবো না। এটা কেমন কথা? এমনই কথা। দুলা ভাই, আপনার ভাবি না আমার বুবুর লোকের ঝগড়া করছে, জানো তাই নিয়ে বুবুরে গালাগালি করছে, এই জন্য বুবুর মন খারাপ। কও কি? কই আর কি, আমরা একটু ভালো আছি, ভালো খাই, এটা তো তোমার ভাই ভাবি সহ্য হয় না। হিংসা আর লোভ, একটুক মাইয়ারা আমার কাছে পাঠাইছে খাওয়ান চাইতে, ভিক্ষা করতে। আমি একটু কইলাম যে এত ছোট মাইয়ারা দিয়ে এগুলো কি করাইতেছেন, আর আমার এতগুলা কথা শুনে গেছে। কত বড় সাহস, তোমারে আজে বাজে কথা বলছে না, মুখে মুখে তর্ক করছে। আজ করে খাইছে, আমি মজা দেখাইতেছি। হঠাৎ দিন ঘুইরা একটা কাজ জোগাড় করতে পারলো না, আর এদিকে মানুষ আমার যত আজে বাজে কথা শোনাই দিয়া যায়। তোমার ছোট ভাইয়ের বউ আমার যা নয় তাই কথা শোনাই দিয়ে গেছে। কতদিন সহ্য করবো বলো তো আমি এসব? তুমি এগুলোকে লাগতে যাও কেন? লাগতে গেছি তোমারে কে কইল? আমগো মাইয়াটারে যত আজে বাজে কথা শোনাইলো, আমি জবাব দিতে গেছি, তাই আমারও কতগুলো কথা শোনাই দিল। কথা শুনে কেউ কোনো সময় জিততে পারে না, যে সহ্য করতে পারে হেই জিতে। ভাবি, তোমার সমস্যা কি? আমার বউরে তুমি কি কইছো? কই, আমি তো তোমার বউরে কিছু কই নাই। যত আজে বাজে কথা তো তোমার বউই আমারে শোনাইলো। ও, আমার বউ তোমার আজে বাজে কথা কইছে, আর তুমি ভালো ব্যবহার করছো না? আচ্ছা, আমগো সুখ শান্তি কি তোমগো সহ্য হয় না নাকি? আমার টাকার উপরে এত লোভ কেন তোমগো? তোর ভাবিটা তুই আরো আগের থেকে দেখতেছিস না? ওর মধ্যে কোনো লোভ লালসা আছে? তুমি কোনো কথা কইতে আইছো না ভাইজান। তোমার কারণে তোমার বউ বাচ্চা দিনে দিনে লোভী হয়ে যাইতেছে। এক টাকা ইনকাম করার কোনো মুরুদ নাই, বউ বাচ্চা থাকে না খায়া পরের খাওয়ানোর দিকে জন্য নজর দাও না। আহাদ, আমি তোর বড় ভাই, আমার লাগে কথাবার্তা ঠিকঠাক মতো কর। তুমি বড় ভাই বলে এখন পর্যন্ত তোমার গায়ে হাত তুলি না। আমার বউ আমার কলিজার টুকরা। আমার বউরে যদি কেউ একটা আজে বাজে কথা কইছে, তাইলে তোমাকে গায়ে হাত তুলতে দ্বিতীয়বারের মতো আমি ভাববো না। কথাটা মনে রেখো। শেষে কিনা আমাগরে এই কথা শোনা লাগলো। সি 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 সি, এর থেকে তো মরণ ভালো। আল্লাহ, তুমি আমার ভাইটারে হেদায়েত দান করো। হ্যাঁ, বেইন সাহেব, আপনি কি করতেছেন? ও আল্লাহ, কি করতেছে দেখতেছেন না? বিয়ার, আমি টিকটক বানাইতেছি, টিকটক। আপনি রোজা রাখেন নাই? হ, তো রোজা রাখছি।
রোজা রেখা টিকটক ফিকটক করতেছেন? শুনেন, সারা বছর যদি টিকটক করবার পারি, রোজা রেখে টিকটক করবার পারবো না, এই কথা আপনারা কে করু? রোজার দিনে টিকটক করার মাঝে তেমন কোনো গুণা তো দেখি না। রোজার মধ্যে টিকটক করলে যদি কোনো গুনাহ না হয়, তাহলে আমি রোজা রেখে এখন যদি আপনার ঠাড়া দুটা গালি দেই, আমার মনে হয় কোনো গুনাহ হইব না। খালি মসজিদের ইমাম সাহেব আমরা না করছে দেখে আপনারা কিছু কইলাম না। আরে বিয়াই, আপনি এরকম মাইন্ড করতেছেন কেন? আসেন, আমি আর আপনি দুজনে মিলা টিকটক বানাই। বিয়াই, আপনি কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ সেই সুন্দর। আপনি যে মাইয়ারা দেখবো সেই মাইয়াই ক্রাশ খাইবো। আমার তো খায়ালে আর কোনো কাম নাই, রোজার ভিতরে আমি মাইয়া করে যাবো ঘাস খাওয়াইতে। বিয়াই, ঘাস না ক্রাশ। ক্রাশ কি বুঝেন নাই? তাহলে আপনারা বুঝাই। ক্রাশ মানে হইলো মাইয়ারা আপনারা দেখলেই আপনার প্রেমে পড়ে যাব। বিয়া শুনেন, এখন আপনি বাড়ি যান, যাইয়া একটা টুপি আর পাঞ্জাবি নিয়ে আসেন। আপনি আর আমি ওই যে হাবিবি হাবিবি গান আছে না, ইয়া হাবিবি, সেই গানের মধ্যে টিকটক করি, বুঝছেন? হাদিসে শুনছি কোনো মাইয়া মানুষের যদি কোনো পরপুরুষ দেখা ফেলে, ওই মেয়ে মানুষের অনেক পাপ হয়। আর আপনি রোজার মধ্যে রোজা রেখা টিকটক করে সেই টিকটক আবার লক্ষ লক্ষ মানুষটা দেখাইবেন, মরবেন তো কোনো এক সময়, খালি একটু ময়রা দেখেন। এই আপনাকে মতো যারা টিকটকের মাইয়া আছে, এরা মরার পরে এগুলো শাস্তির জন্য জাহান্নামে বিশেষ ব্যবস্থা করা আছে, মরলে টেকটা পাইবে। এই বিয়াই, মাইন করেন না, মাইন করলে করলাম সাইন পাবেন না। যাক, টিকটক বানাই। না, বিয়ের মুখে জাহান্নামের কথা শুন না টিকটক করার মুডটাই নষ্ট হয়ে গেছে। থাক, আজ আর টিকটক বানাবো না। কি রে, এনে বসে আছিস কেন? আয় ঘরে আয়। মা, চাচারা না আজকে মসজিদে ইফতারি দিব, বিরিয়ানি রান্না হতেছে, আমার না খুব ইচ্ছা করতেছে বিরিয়ানি খেতে। এত লোক কিসের তোর? হ্যাঁ, এত লোক কিসের তোর? তোমরা কতবার কইছি চাচার ঘরের দিকে যাবি না, আর একবার যদি চাচার ঘরের দিকে যাওয়ার কথা কইছস, তোর আমি মারতে মারতে মাইরে ফেলাবো। চল চল ঘরে চল, আয়। এ আমির, খাড়া খাড়া। আমার হোটেলে তো তুই কাজ করলি না, কাজ করলে অন্তত কিছু টাকা পয়সা তো পাইতি। ইমান বেচা টাকা আমাদের কোনো ইচ্ছা নেই, টাকার চেয়ে ইমানের মূল্য অনেক বেশি। ইস, আমার ভারী ইমানদার লোক হইছে। আর এদিকে তো তোর ভাই এই রোজার মাসে ব্যবসার নামে মানুষের কাছ থেকে বেশি টাকা করে নিচ্ছে, বেশি দামে বিক্রি করতেছে, তারা কিছু কইস না কেন? তারা কিছু কইছি নাকি কই নেই, আপনি দেখছেন? হ্যাঁ দেখছি তো। আচ্ছা তুই বল, তোর ভাই যে মসজিদে আজকে বিরিয়ানি দিতেছে, তারা কি দাওয়াত দিছে? আমার ভাই আমার আলাদা করে দাওয়াত দেওয়ার কি আছে? আর তাছাড়া আমার ভাই বিরিয়ানি দিতেছে, ওই জায়গায় ভাই হিসাবে তো আমার হকি সবার আগে। নিজেরে খুব চালাক ভাবস তাই না? তোর ভাই যে তোরে কখনো ডাইকাও জিজ্ঞেস করে না, সেটা আমি খুব ভালো করে জানি। তোর বাপ মা মারা যাওয়ার পর এই ভাইয়ের জন্যই না তুই কষ্ট করছস, নিজের টাকা দিয়ে এই ভাইরে না তুই অনেক বড় করছস। তা কি হয়েছে? তোর ভাই তো এখন তোরে দেখেও না, এত ইমান দিয়ে তোর কি লাভ? আমার ভাইয়ের জন্য আমি যা করছি, এটা আমার ভাই না দেখলেও আল্লাহ তো দেখছে। আর আমি তো কোনো কিছু পাওয়ার আশায় তার ছোট থেকে বড় করি। পিঠে পিঠে দুই ভাইরে রেখা বাপ মা মারা যাওয়ার পর আলহামদুলিল্লাহ এখন যে দুইজন বাইচা সেটাই তো অনেক। আপনারা আর আমার জ্ঞান দিতে হইব না। তোকে গরিবকে জ্ঞান দেবো কিডা? তোরা তো এক একটা জ্ঞানের মহাসমুদ্র, আর এই জন্যই তো তোকে জীবনে কোনো উন্নতি হয় না। আপনার মতো অবৈধভাবে আরো জিনিসপত্র রেখা টাকা কামায়া জীবন উন্নতিকরণের চাইতে আমাকে না খাওয়া জীবন অনেক বেশি উন্নত, এটা আপনি বুঝবেন না। আর পারলে রোজাটা রাখেন, নাহলে মরার পরে আল্লাহ দিব না। হারাম জাদা, ওটা বদের বাদ, না খায় মরবো তবুও তার হালকি যাইব না। এই অন্ধরে একটু সাহায্য করে যান, কেউ আছেন? এই অন্ধরে একটু সাহায্য করে যান, কেউ কি আছেন? এই অন্ধরে একটু সাহায্য করে যান। ভাই আপনার আল্লাহ বাঁচাই রাখুক। কেউ কি আছেন? কেউ কি আছেন? এই অন্ধরে একটু সাহায্য করে যান। তুমি রোজা রাখো নাই? আজকে রাখি নাই রোজা। তুমি না অন্ধ? অন্ধ
হ্যাঁ আমি অন্ধ। ভাইজান আমি অন্ধ, আমার কিছু দিয়া যান। তোরে দিতেই তো আইছি, ভণ্ডর ঘরে ভণ্ড, রোজার দিনে রোজা রাখুনি, আবার এই জায়গায় 2 নাম্বার অন্ধ সেই যা ভিক্ষা করে বেড়াইতেছ। তোর আজকে পিঠা বেড়া ফেলাম আমি। ভাইজান আমার ভুল হয়ে গেছে, আমারে আপনি মাফ করে দেন, আর হইব না, এবারই শেষ। আমি নাইলে তোরে ক্ষমা করে দিলাম, আল্লাহ কি তোরে ক্ষমা করবো? ভাইজান আমি গরিব মানুষ, কাজ কাম করে খাইতে পারি না। ভাইজান আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন মিথ্যা কথা কমু না, এইবারই শেষ, মাফ করে দেন আমারে ভাইজান। কান্দর কান্দর মুখ কান্দর, এবার তবা কর। তবা তবা কেমনে করে এটা তো জানি না। 2 নাম্বারই কেমনে করতে হবে এটা জানো, কিন্তু কেমনে তবা করতে এটা জানো না। আমার লগে লগে কও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। হ্যাঁ ঠিক আছে, সারো এবার নিজে নিজে কও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আর জীবনে করবি না ভাইজান, আর কোনোদিন করবো না। টাকা পয়সা নাই, গরিব মানুষ, কাজ কামও নাই, হেললে গাই তো 2 নম্বরই করি। এলে তো 2 নম্বরই করতে হইব, টাকা পয়সা তো আমার কাছেও নাই, কাজ কাম তো আমার কাছেও নাই। এই ইমাম সাহেবের কাছ থেকে টাকাই না, তারপরে বাজার করে লইছি, কিন্তু তাও তো তোর মতো 2 নম্বরই করি নাই। আজকের থেকে কাম খুঁজা কাম করে রাখামো, আপনি আমার লেগে দোয়া করবেন যাতে আর কোনোদিন এই করে খাইতে না হয়। ঠিক আছে, আর শুনো, কোনো সময় খাওয়ানোর অভাব পড়লে প্রয়োজনে আমার বাসায় যাই খাইবা, তাও এই 2 নম্বরে আর কোনো সময় করবা না। দুনিয়াতে কইরা যাওয়া প্রত্যেকটা কামের হিসাব দিতে হইব আল্লাহর কাছে, এটা সবসময় মাথায় রাখবা। ঠিক আছে ভাইজান, আপনার মতো কইরা কেউ এর আগে কেউ বুঝায় কয় নাই। ঠিক আছে, গেলাম আমি দিলে, ভালো থেকো। এমন একটা শরীর বানাইছস 2 দিন পর পর জ্বর আসে, তোর কি আমি একটু মারতেও পারবো না? হ্যাঁ, একটা চর খাই তোর জ্বর চলে আইছে। গো কই তোমরা বাজার? কি হইছে? জ্বর আইছে। আম্মা তোমার জ্বর এলো কেমনে? আমি একটা থাপ্পড় মারছি, থাপ্পড় খায় তোমার মায়ের জ্বর চলে আইছে। শরীর তো বানাইছে একদম রাজরানীর শরীর, তারে কিছু বলাও যায় না, বললেই তার জ্বর চলে আয়। তুমি ওরে মারতে গেছো কেন? আর তুমি সবসময় উছিলা খুঁজো একটা মারনের লেগা। মারছি কি আর সাদে? তোমার ভাইয়ের ঘরে আজকে বিরিয়ানি হইতাছে, মসজিদে দিবে বইলা। তোমার মাইয়া সেই বিরিয়ানি খাইতে চায়। তো এই জায়গায় আমার মায়ের অপরাধ কি? চাচার ঘরে বিরিয়ানি রান্না হইতাছে, ভাতিজি তো খাইতে চাইবই। এমন ভাবে কথা কইতেছো যেন দুনিয়ার বুকে প্রথম এসে নামলা তুমি। তোমার ভাই আর তার বউ কেমন মানুষ তুমি জানো না? এর আগে ও যখন খাওন চাইছিল তারা কেমন ব্যবহার করছিল মনে নাই তোমার? তুমি এই পুরান জিনিসটি এখনো ধরে বয়ে রইছো। দিন কি আর আগের দিন আছে? দিন বদলাইছে না? আর এখন তো ইফতারি বানাইছে সবাই লিগা, মসজিদে দিব। আমরা যাই যদি এখন চাই আমরা না করতে পারবো না। বাবা আমি বিরিয়ানি খাবো। অবশ্যই আম্মা, তুমি বিরিয়ানি খাবা তো। আমি এখন তোমার চাচার কাছে যাইতেছি, যাই তোমার লেগে বিরিয়ানি নিয়ে আইতেছি, দাঁড়াও। এই চুপচাপ শুয়ে থাক, এত টাইম দিতে পারুম না, আমার মেলা কাম। একদম নড়াচড়া করবি না। বউ, আমি মসজিদে যাইতেছি, তুমি সময় মতো ইফতার করে নিও। হ্যাঁ শুনো, আমার ভাইরে কিন্তু আমি মসজিদ যাইতে দিছি, তুমি কিন্তু আমার ভাইরে তোমার লগে বই ইফতার করাইবা। আর এগুলো কওয়া লাগে, আমি এগুলো বুঝি না। যাইতে কি রাহাত, শুনলাম তুই বলে ইফতারি দিতেছস? হ, আমারও তো একটাবারও কইলি না। তোমারে আলাদা করে বলার কি আছে? তুমিও সবার মতো মসজিদে আসবা, ইফতারি খাবা, তাড়াতাড়ি এসো, ভালো খাবার আছে। তোর ঘরে বিরিয়ানির কথা শুন না আমার মাইয়াটা খাইতে চাইছে, এটা শুনে আবার তোর ভাবি ওরে থাপ্পড় মারছে, আমি আবার তোর ভাবিরে বকা দিছি। আরে আমার ভাইয়ের ঘরে বিরিয়ানি রান্না হয়েছে, সবের আগে তো আমার মাইয়াই পাইব, তুমি আবার ওরে শুধু শুধু মারতে গেছো কেন? বিরিয়ানি যারা রান্না হয়েছিল সব মসজিদে দিয়ে দিছি, ঘরে কিছুই না, এমনকি ফকির মিসকিনের দেয়ারও কিছু না। আপনার মেয়েরে বিরিয়ানি খাইতে চলে মসজিদে লইয়া যান। মাইয়া মানুষের তো
ওই মসজিদে যে ইফতারি করার নিয়ম নাই। আর তাছাড়া ওই যে তোমাকে ভাবি আবার ওরা থাপ্পড় দিছে না, মায়ের জড়ায়া পড়ছে। জড়াইছো ওষুধক্ষণ। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? দেরি হইতেছে না? হুজুর দোয়া পড়াবে। আরে তাড়াতাড়ি যাও। ও হ্যাঁ যাও। তুমি খারাপ আছো, মসজিদে যাও, ইফতার করে আসো। মসজিদে যাবো না, আজকে ঘরেই একলগে ইফতারি করি। তুমি যাও, যা যা আছে তা দিয়ে ইফতারি বানাও, যাও চলো। আল্লাহু আকবার, না, বাবু তুমি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা এক পাতিল রেখে দিছি, 2-3 দিন ধরে খালি দিয়ে বাবু একটা কাজ করতা, কিছু বিরিয়ানি আমাকে আব্বার লিগা পাঠাই দিতে বাড়িতে। এটা তোর কই তুইব? আমি আগে এক পাতিল বিরিয়ানি আব্বা আম্মার লেগে পাঠিয়ে দিছি, তুই খালি খাতো। বাবু এই জন্য তো তোমার এত ভালো লাগে, তুমি সবসময় কেমন আমাকে বাড়ির চিন্তা করো। বাড়ি চিন্তা করবো না তো কার চিন্তা করবো? বাড়ি ডেকে আমার না। তোমার হাতের বিরিয়ানি যা টেস্ট হয়েছে না, খা কথা না ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বুবু যাও, সারাদিন রোজা রাখানোর পর ইফতারের মধ্যে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। হ আমি জানি তোর বিরিয়ানি মেলা পছন্দ, এই জন্যই তো তোর দুলাভাই জন কইছে মসজিদে ইফতার দিব, তখনই আমি চিন্তা করছি বিরিয়ানি দিব। বুবু তোমার হাতে রান্না যা খাই তাই অনেক মজা, আর তুমি এত সুন্দর করে রান্ধো। সেহরিটাও সময়, মানে সেহরি খাওয়ানোর সময় একবারে পেটটা বইরা খাইছি। হইছে হইছে, তোর নিজের বুবু, পাড়ার প্রতিবেশী বুবু না, এত প্রশংসা করতে হবে না। খাতো। আচ্ছা খাওয়ালই, ক্ষুধা আছে মেলা, সাদে রোজা আসলাম। কি টেস্ট হচ্ছে গো। প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, আগামীকাল রোজা রাখিবার জন্য ঘুম থেকে উঠুন, 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 উঠিয়া সেহরি করুন, সেহরি মায়েরা কই? করুন, মায়েরা ডাক দাও। সেহরি করুন। জ্বরটা কি কমে নেই এখনো? ডাক দাও, যাও আমগুলো লগে শেয়ারি করুক, যাও। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। আচ্ছা শুনো না, আমি না একটা কথা ভাবতেছি। আমগো পাল্লা 2টা মুরগি থেকে একটা মুরগি আমি কালকে জবাই করবো। তুমি কি 1 কেজি পোলার চাল আনতে পারবা? তাহলে মায়ের আর একটু বিরিয়ানি রান্না করে খাওয়াবো। পারবো, তুমি না কইলে আমি এমনি তো আনতাম। আমি যাও, মায়ের ডাক দিলে হো, ওরে সারা শেয়ারি খাইতে এমনি তো ভালো লাগে না, যাও। যাইতেছি যাইতেছি। ইমাম সাহেব নিতান্ত ভদ্রলোক, কিন্তু আমার রক্তের কেউ না, কিন্তু এমন একটা সময় এমন একটা উপকার করলো যে মাইনসে কয় না, ঘরের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। এই ছুটকি, এই ছুটকি, এই কই তুমি? ছুটকির গা ঠান্ডা কেন? একটু ভিতরে আসো তো। কি হয়েছে আমার মেয়েটার? এই ছুটকি, ছুটকি, মা, এই মা, এই যে মা ডাকতেছি, উঠো মা, উঠো। সম্মানিত রোজাদার বৃন্দ, সেহরির আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। এখনো যারা সেহরি শেষ করেননি, দ্রুত সেহরি শেষ করুন। সম্মানিত রোজাদার বৃন্দ, সেহরির আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। এখনো যারা সেহরি শেষ করেননি, দ্রুত সেহরি শেষ করুন। সম্মানিত রোজাদার বৃন্দ, সেহরির আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। মা, ও মা, মা উঠ না মা। মায় মারছে দেখে রাগ করছো? মায় আর তোমারে মারবো না মা, মায় আর তোমারে মারবো না, আমার অনেক ভুল হয়ে গেছে। উঠো না মা, তোমার আব্বাই তো তোমার লাগে কালকে বাজার আনছে, তুমি রোজা রাখবা না? উঠো না মা, মায়া আর তোমারে বকবো না, মায়া আর খাওয়ানোর লাগে তোমারে কিচ্ছু কইব না। উঠ না মা, উঠ না মা। আমির ভাই, মায়ের গোসল
আর জানাজার ব্যবস্থা করা খুব দরকার। মুদ্রা বেশিক্ষণ রাখতে নেই, আর টাকা পয়সা জোগাড় করে কাফন আনার ব্যবস্থা করেন। মানুষ মরে গেলেও টাকা লাগে কেন ইমাম সাহেব? আমার মায়ের কাফনের কাপড়টা কেনার টাকাও আমার কাছে নেই। টাকা আমি দিব ইমাম সাহেব, আপনি সব কিছু ব্যবস্থা করেন। ভাতিজি যে বাইকটা থাকতে জীবনে 5 টাকা দিয়ে তোকে চকলেটও কিনে গেছে, আর আজকে কাফনের কাপড় কিনতে টাকা দিবি। আর তোর মতন ভাই তো প্রতিটা ঘরে ঘরে দরকার। তোর কি মনে আছে আব্বা আম্মা যখন মারা যায় তখন আমরা 2 ভাই হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম? তুই আর আমি একই ক্লাসে পড়তাম। আমি ছিলাম ক্লাসের ফার্স্ট বয়, তুই ছিলি থার্ড বয়। দুইজনে পড়ালেখা করে সংসার চালাইতে অনেক হিমশিম হইত। আমি কারণে পড়ালেখা ছেড়ে দিলাম, তোরা ছোট থেকে বড় করলাম, তুই আয়া পাস করলি, তারপর আমি বিয়া করলাম। তোর ভাবির আমি কি কইছি জানোস? ভাবির আমি কইছি আমার ছোট ভাইয়ের সাথে কোনো কিছু অযত্ন না হয়। তারপর তুই বিয়া করলি, তুই বিয়া করে তো আমার ভুললেই গেলি। তোর ভাইরে তো তুই সহ্যই করতে পারস না। তোর ভাবি, তোর ভাতিজি হয়ে গেল তোর চোখের শত্রু। ভালো করছস, খুব ভালো করছস। বিশ্বাস কর, আমার এই নিয়ে বিন্দু মাত্র দুঃখ নেই। তোর জীবন তোর, আর আমার জীবন আমার। আমি আমার বুঝতে পারতে পারি, তুমি আমার মাফ করে দাও। তোরে মাফ করার কিছু নাই তো। বিশ্বাস কর, তোর উপরে আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান কিচ্ছু নেই। আমি আজকে তোর কাছে হাত জোর করে একটা অনুরোধ করি, আমার মাইয়ার কাফনের কাপড়ের লেখা তুই কোনো টাকা দিস না। আমি প্রয়োজনে ভিক্ষা করুম, প্রয়োজনে শরীরে রক্ত বেচে দিব, ওই টাকা দিয়া আমার মাইয়ার কাফনের কাপড় আমি নিজেই কিনবো। তাও তোর কাছ থেকে আমি কোনো টাকা নিতে পারবো না। আহাদ ভাই, আপনি রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। শুধু নামাজ আর রোজা করে কি আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়? পাওয়া যায় না। একটা কথা আছে, আল্লাহর হক আল্লাহর কাছে, বান্দার হক বান্দার কাছে। আর মানুষকে সাহায্য সহায়তা করতে হয়, তাহলে না আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। নিজের ভাই বেরাদার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার না করলে অনেক সময় আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় না। তুমি মিয়া লোকটা আসলেই ভালো না। নিজের আপন বড় ভাইকে সম্মানও করো না, আবার নামাজ রোজাও করো না। তালুকদার সাহেব, আপনি তো মানুষটা সুবিধার না। এই যে রমজান মাস আসছে, রোজার দিনে আপনি হোটেলটা খোলা রাখছেন, বেরোজগারের খাওয়াচ্ছেন, আর নিজে তো রোজা রাখেন না। আপনার দোকানেও কেউ যদি কাজ করে তাহলে শর্ত বেঁধে দেন, রোজার দিনে রোজা ভেঙে খাবার টেস্ট করে তারপরে কাজ করতে হবে। এইটাই কোনো নিয়ম? এটা কি মানুষের পর্যায়ে পড়ে? হুজুর, আমারে সবার সামনে আর লজ্জা দিয়েন না। আমি এই কাজ আর জীবনেও করব না। হুজুর, এই সবার সামনে আমি কথা দিচ্ছি, আমি জীবনে আর এই কাজ করব না। সবাই ভালো হয়ে যেতেছে। দুনিয়ার সব মানুষ যদি এখন ভালো হয়ে যায়, আমি কি আমার মায়ের ফিরা পাবো? মা, আমি তোমার কিচ্ছু করতে পারি না।